আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কবুল করো আমার কুরবানি। শান্তার সাথে দেখা করার জন্য আসলেন? এ সেরি আমাকে কইছি যে আসো ঈদের দিন, কুরবানি টুরবানি করে সকাল সকাল চলে আসলাম। ও আসার নাম গন্ধই নাই, আল্লাহ জানে ভুড়ি টুড়ি সাফ করতেছে নাকি। গা দিয়ে কি দুর্গন্ধ বাড়াইছে, কি রাখবি সে কথা আল্লাহ জানে। তারপরে কি করা যাবে, নিজের গার্লফ্রেন্ড আপন গার্লফ্রেন্ড বলে কথা, একটু আতর মাতর মাহায়া হাক দেবো না। একটু নেই আশেপাশে দেখাই যাচ্ছে না, শালি শান্তা গেল কোনে না। আমি তো বিপদেও পড়ে গেলাম। আবার ওইদিকে তাণ্ডব সিনেমা দেখা লাগবি, কত বন্ধুরে কথা দিছিলাম। আর কি কোনো ফকির টকির বাকি আছে নাকি? এই শালা ফাইসা গেল। কে রে বাপুরে, তুমি এখনো দাঁড়ায় আছো? তোমার কেউ মাংস টাংস দেয় নাই? এত বেলা হয়ে গেল, আমি সবগুলো বিদায় করলাম, কই তখন তোমাকে দেখলাম না। না চাচা, আমি তো কুরবানের, আমি যদি ওর মেয়ের নাম কই তো ধরে তো আমাকে একবারে র্যাবের কাছে দিয়ে দিবি নি, একবার কস খায় দিয়ে দিবি নি। চাচা আমি কুরবানের গোস্তের জন্য দেখা গেছি চাচা, আসলে আপনার শান্তা। চাচা চাচা আমার কিছু দেন চাচা, কুরবানির গোস্ত। ও আচ্ছা বাবা, ওই যে পলিথিন তো নাই বুঝছা, ওখানে কি করবো, সবাই পলিথিনে মাংস দিতে দিতে শেষ হয়ে গেছে। তোমার জন্য এই যে এডিট করে নিয়ে আসছিলাম, তোমার পাঞ্জাবির পকেটটা দাও, পাঞ্জাবির পকেটের মধ্যে ঢেলে দিই, যাইয়া বাপ মা একসাথে করে নিয়ে এক মুঠ খায়ও নে। ঈদের একটা দিন তোমাদের মতো অসহায় পোলাপানি দেখলে খুব খারাপ লাগে। নাও দেন চাচা, নতুন পাঞ্জাবি। শালা হারাম দাদা শ্বশুর, গেলাম। সালাম চাচা, শ্বশুর গেলাম। শালা যাই রে ফকির কয় কি